আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমরা আজকে কথা বলবো আমাদের ডিজিটাল প্রিন্টিং হাউস নিয়ে। তো ডিজিটাল প্রিন্টিং হাউসে আপনারা যা যা পাচ্ছেন সেটা প্রথমত বলবো যে পিভিসি ব্যানার, ফেস্টুন, স্টিকার, ভিনাইল স্টিকার, ইনজেক্ট স্টিকার, গ্লুসি স্টিকার, তারপর হচ্ছে যে 3D স্টিকার, মিরর স্টিকার। হ্যাঁ, তো এরকমই কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলে চলুন আমরা একটু মেশিনের কাছে যাই। যে আমাদের মেশিন সম্পর্কে কিছু বলিনি, এটা হচ্ছে যে ইকো প্রিন্টার। ইকো প্রিন্টারটা হচ্ছে যে উন্নত মানের কালি, যেটা হচ্ছে যে বৃষ্টি রেইনে হচ্ছে নষ্ট হয় না, কালিটা ব্লিড করে না, ঠিক আছে, লং লাস্টিং করে। তো ইকো প্রিন্টার সাধারণত ইউজ করা হয় স্টিকারের ক্ষেত্রে, যেমন হচ্ছে যে ভিনাইল স্টিকার, আপনার রিফ্লেক্টিভ স্টিকার, তারপর হচ্ছে যে আপনার ইনজেক্ট স্টিকার। তো যত কোয়ালিটিফুল স্টিকার হয় এই মেশিন দ্বারাই হয়। তো আমরা এই মেশিনেই পিভিসি প্রিন্ট করতেছি বর্তমানে, যেহেতু আমাদের এখন মাত্র একটা মেশিন নিয়ে শুরু করছি, সেই জন্য আমরা এটা দিয়ে সাপোর্ট দিচ্ছি সবাইকে এবং সুলভ মূল্যে রাখার চেষ্টা করতেছি। ডিজাইন থেকে শুরু করে দেখেছি প্রিন্ট পর্যন্ত সব কিছুতে আমি ফলো আপ করতেছি। আমি হচ্ছে যে ডিজাইনার, বিগত 12 বছর যাবত এই লাইনে আছি। তো আল্লাহর মতো চেষ্টা করি সকলকে একটা ভালো জিনিস দেওয়ার জন্য। তো মূল আইটেমগুলো তো আলোচনা করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে পিভিসি প্রিন্টটা কী কাজে আসে। যেমন আমরা র্যালি করতে চাই, কেউ স্লোগান দেয়, সামনে একটা ব্যানার নিয়ে সবাই দাঁড়িয়ে থাকি, পিছনে কিছু মানুষ। তো এই ব্যানারটা আমরাই প্রিন্ট করে থাকি, আমরাই ডিজাইন করে থাকি। তো তারপরে জায়গায় জায়গায় দেখবেন আপনার ফেস্টুন, হ্যাঁ, ফেস্টুনগুলো আমরাই বানাই দিই। আমাদের দক্ষ কারিগর আছে, তারা ফ্রেম তৈরি করে, আমরা পিভিসিতে প্রিন্ট দিয়ে দিই। এভাবে সমন্বয় করে আমরা কাজগুলো সুন্দরভাবে করি। তো এর বাইরে আরও দেখতে পাবেন শাটারের স্টিকার, হ্যাঁ, জায়গায় জায়গায় অফিসের ডেকোরেশনের স্টিকারগুলো, এগুলো আমরাই করে থাকি। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয়, যদি আপনি আপনার ডিজাইন করার পূর্বে আপনি ডিসিশন নিয়ে থাকেন যে আপনি এই লেখাগুলো লিখবেন, তো লিখলেন, লেখার পরে যখন কম্পিউটার ম্যান আপনাকে একটা প্রুফ কপি দিল, তো আপনি মনোযোগ সহকারে না পড়েই আপনি বলতেছেন হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এই কাজটি আর কখনই করবেন না। আজ থেকে আপনি একটা ডিসিপ্লিনে চলে আসুন, আপনার দায়িত্বটা আপনি নিজেই নিন।